মায়া হাতের কামটা শেষ করে ভাই সাহেবের মাছটা কুইটা দাও তো। এ রমজান মিয়া, তুমি কি কইলা? মায়া তোমার মাছ কাটা দিব? মায়ার এই বাজারের মধ্যে বিটের মধ্যে আমি বসাইছি, মায়া শুধু আমার মাছ কাটবো। আকাশের দিকে তাকায় মাছ কাটছ নাকি? একটু জায়গা কাটতে পারছ না? তাড়াতাড়ি মাছ কাট। আরে হাত দিয়ে মাছ কাটবো কেমনে? মায়া, চাচা আসসালামু আলাইকুম। এই তুমি বাজারে মাছ বিক্রি করে যে ছেলেটা ওইটা না? জি চাচা, আমি রমজান। তো তুমি এত রাতে আমার বাড়িতে কি করতেছো? মায়া তো আমাগুলোকে একই বাজারে মাছ কাটে, তো আজকে কার্তিক হাত কেটে গেছে, আমি ওর ফার্মেসিতে তুলে গেছি ব্যান্ডেজ ম্যান্ডেজ করে। তো যাবার পথে ভাবলাম একটু দেখে টেকে যাই, এই যে খাউন নিয়ে আইছিলাম মায়ের দিকে। এই তাদের কি অবস্থা? বেন্ডিশে লাগাইছো আবার? এই হাত নিয়ে কি মাছ কাটতে পারবি? হাত তো বিজান যাইবো না। হাত পিজান যাইবো না, এটা দিয়ে মাছ কাটন যাইবো না, তাইলে বাজারের ভিতরে আইছত কিনলে গা চেহারা দিয়ে আইতে যা, বাসায় যা ঘুমা। আমার বেতনটা তুই যে শোনা আমার দোকানে কাম করতি, তোর দৈনিক 400 টাকা করে হাজিরা দিতাম। এখন তুই কাজ করস না, আমি কি টাকা আমার ব্যবসা থেকে দেবো, লস করে দেবো? তোমার পার্মানেন্ট লোক না, খুব তো গলাবাজি করে কও আমার পার্মানেন্ট লোক, আমার পিঠে বয়াইছি, ওরে আমি ছাড়া কেউ কাজে নিতে পারবো না, আমি কাজ করামু, কেউ আর মাছ কাটতে পারবো না। এন্ড পার্মানেন্ট লোকের বিপদ আপদ হইতে পারে, পার্মানেন্ট আজকে হাত কাছে, কালকে পাও কাটবো, ঠ্যাং কাটবো, অসুস্থ হইব, দায়িত্ব পার কেটে নেব। গলাবাজি যখন করতে পারো তখন তো খুব ভালো মতো গলাবাজি করো, দায়িত্ব নিতে পারো না কি লেগে? এমন দায়িত্ব লও। কাজ করতে তুমি আমার লোকে মাছ বিক্রি করবো, রাজি আছো না? আমি তো মাছ কাটতে পারবো না। মাছ কাটার দরকার নেই, তুমি খালি ক্যাশে বয়ে থাকবার, কাস্টমার সামলাবা, মাছ কাটাকাটি যত যা আছে সব আমি সামলাবো, পারবো না? সত্যি কইতাছো? তাড়াতাড়ি কমো না, হাত চালাও, কাস্টমার দাঁড়ায় আছে। আরে রমজান মিয়া, যে রং তামাশা দেখাইতাছ কেন যে ভাই? আমি তোর এইদিন কামে নিছিলাম, বাজার চিনাইলাম, আমি আমার বিটে তোরে জায়গা দিলাম, আর আজকে তুই আমারে ছাইরা এই রমজান না লগে গেছস। কথাটা বল করলে ইয়াকুব ভাই, মায়া তোমার ছাইরা যায় নাই, তুমি মায়েরা মানা করছো কামে হল লাগা। এনে লাগেন ফুল কিনবা নাকি? ফুল কিনে দিমু, তোমার কি কি ফুল পছন্দ আমার কাও কিনে দিমু। তুমি আমারে ফুল কিনা দিবা? আজকে তুমি আমার লোকে কাজে যোগ দেওয়ার প্রথম দিন, তাই ভাবছি তোমার ফুল কিনে দিয়ে শুভেচ্ছা জানাইয়া ভালো মতো বরণ করে নিই। মাছ কাটা চাকরিতে জয়েন করছি, লিগে কেউ ফুল দা বরণ করে নাকি? পৃথিবীর কোনো কাজই ছোট না, বড় চাকরিও কর, ছোট চাকরি। আমরা নয় একটু ছোট চাকরি করি, তাই বলি কি আমাকে কাজটা ছোট? ঠিক আছে লও তাইলে। আচ্ছা, যখন তুমি প্রেম করবা তখন তোমার গার্লফ্রেন্ড প্রতিদিন নিয়েবা না? গার্লফ্রেন্ডের তো লই আইছি। ফিস করে কি কইতাছো? কিছু তুমি না। গার্লফ্রেন্ড মানে জানি হইছে মেয়ে বন্ধু, তুমি তো আমার বন্ধুই, তো তুমি আমার গার্লফ্রেন্ড না, তোমার নিয়ে এলাম। খুব ভালো একটা সম্ভব। ওই বিদেশি পোলার কথা কইতাছো? আরে তার কথা তো আমি তোর কইছিলাম এর আগে। আসসালামু আলাইকুম চাচা। মানে ইয়াকুব মিয়া, কি খবর তোমার? আজকেও ব্যবসায় লস খাইছি। মাছের বাজারে তো শুনে তোমারই সবচেয়ে বেশি লাভ হয়, তুমি তাহলে লস খাইলা কেমনে? চাচা, সব তো মায়ের কারণে হয়েছে। মায়ের হাত কাটা গেছে, মাছ কাটতে পারে না, আর মানুষ মাছ কাটা ছাড়া নিতে চায় না। মা দোষকে বাজারে কাজ করলো ঠিকই, সে কাজের টাকাও তো আমার কাছে জমা দিচ্ছে, কাজ না করলে সেই টাকা পাইলো কই? আব্বা, আমার হাত কেটে গেছে দেখে আমি খুব ভালো কাম করিনি। ওই রমজানের লাগে মাছ বিক্রি করছিলাম, তুমি কিনে দিবা? আমি কিনে দেবো। তোমার হাতে যখন এই কাঁচের ছুরিগুলো পইরা মাছ কাটবা, কি যে সুন্দর লাগবে। আর যখন কিনা বিয়ের পর তোমার বউ জানতে পারবো তুমি অন্য একটা মায়ের কসমেটিকের দোকানে আই না কসমেটিক কিনা দিছো, তখন তো তোমার সংসারের 12টা বাজে যাইব। আচ্ছা শোনো, একটা সুখবর আছে। কি সুখবর? আরে আমি তো প্লেনে ছেড়ে বিদেশ যেতেছি। তুমি বিদেশ যাইতেছো মানে? তুমি কি স্বপ্ন দেখেছো নাকি এসব কইতেছো আমারে? না স্বপ্ন না, বাস্তবিক। বাস্তব? এই বিদেশ যাইতে কত টাকা লাগে তোমার কোনো ধারণা আছে? আর আমি তো একা যেতেছি না, আমি তোমার জামাই লাগে যেতেছি। জামাই পাইছো কই? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি জানো না? পোলা তো বাইরে থাকে, দুবাইয়ে, ওখানে ব্যবসা করে। ওই কইছে আমরা বিয়ে করে বিদেশ লয়ে দেব। আরে রমজান মিয়া, চাচা শুনলাম মায়ের নাকি বিয়ে দিয়ে দিতেছেন, পাত্র নাকি বিদেশ থাকে। আসলে আমার মায়ের কপালটা খুব ভালো, বুঝলা? ওই পাত্র বিয়ার পরই আমার মায়ের বিদেশ নিয়ে দিব।